হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ইনকাম ট্যাক্সের তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ 50 নম্বরের পরীক্ষার উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন করা হবে এবং এই বিষয়ে যা যা আপডেট আছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 নভেম্বর 2025। যেখানে মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের শুরুতেই 35,000 টাকার মতন কিন্তু বেতন থাকছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়ে যাবতীয় যা যা কমপ্লিট ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স কাস্টম ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 এর জন্য কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 অক্টোবর 2025। সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের নিয়োগ করা হবে, যেখানে আপনাদের ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের ইনকাম ট্যাক্স কাস্টম ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে কাস্টম ডিপার্টমেন্ট মুম্বাইয়ের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। 17 নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। এছাড়াও এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু নোটিফিকেশন এবং আবেদন করার জন্য যে ফর্ম সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও জব লোকেশন অর্থাৎ অল ওভার ইন্ডিয়া বেসিসে আপনাদের কিন্তু জব লোকেশন পড়ে যাবে, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনাদের এই ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করার ক্ষেত্রে মিনিমাম যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এজ লিমিট যেটি প্রয়োজন আবেদন করার ক্ষেত্রে, জেনারেল ইউএলদের ক্ষেত্রে 18 থেকে 25 এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 28 এর মধ্যে বয়স হতে হবে এবং এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 30 এর মধ্যে বয়স হলে প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও পিডব্লিউডি ক্যাটাগরিরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এছাড়াও আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ ইনকাম ট্যাক্সের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একদম লেটেস্ট আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন, যেখানে আবেদন প্রসেস শুরু হয়েছে আপনাদের 17 অক্টোবর 2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 নভেম্বর 2025। সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এছাড়াও সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের রিটেন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে, যেখানে আবেদন করার জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচার, এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ ক্লাস 10 ক্লাস 12 এর মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন আছে। এইচ প্রুফের প্রয়োজন আছে অর্থাৎ ডিওবি সার্টিফিকেট অথবা ক্লাস 10 এর মার্কশিট সার্টিফিকেটের প্রয়োজন আছে। কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে, এছাড়াও পিডব্লিউডি হয়ে থাকলে পিডব্লিউডি সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলো আপনাদের কাছে রেডি রাখতে হবে এবং অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু সমস্ত রকম সার্টিফিকেট বানিয়ে নিয়ে আবেদনের সময় ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে বিস্তারিত ইনফরমেশন আপনাদের কালেক্ট করতে হবে এবং ফর্ম ডাউনলোড করে সেই ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টসের সেলফ অ্যাটাচড কপি কিন্তু অ্যাটাচ করতে হবে, যেমন মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস আপনাদের সেলফ অ্যাটাচড করে অ্যাটাচ করতে হবে এবং 30 দিনের মধ্যে এই যে ঠিকানা বলে দিয়েছে এই ঠিকানায় কিন্তু বাই পোস্ট আপনাদের জমা করতে হবে। তো এবার চলুন এদের যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটা আমি দেখাচ্ছি এবং সেখান থেকে আপনারা কিভাবে আবেদন করবেন সেই তথ্য আপনাদের কাছে এবার তুলে ধরছি। তো আবেদন করার জন্য আপনাদের এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। তারপর আপনাদের ফুল নেম, ব্লক লেটার এখানে মেনশন করতে হবে, আপনাদের ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত কিছু এখানে দিতে হবে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে ক্লাস 10 এবং ক্লাস 12 যোগ্যতা আপনারা দিতে হবে এবং আবেদন করার জন্য যেহেতু মিনিমাম যোগ্যতা ক্লাস 10 পাস, সেক্ষেত্রে ক্লাস 10 দিলেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং তারপর আপনাদের বোর্ড এখানে মেনশন করবেন, কবে পাস করেছিলেন, কত ডিভিশন ছিল, পার্সেন্টেজ আর মার্কস কত ছিল, ফুল মার্কস, সাবজেক্ট সমস্ত কিছু আপনারা দিতে হবে। তারপর আপনাদের ক্যাটাগরিটা এখানে মেনশন করতে হবে, অর্থাৎ আপনি জেনারেল, এসসি এসটি না ওবিসি না ইডব্লিউএস সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে। তারপর আপনাদের করসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, পিনকোড সমেত আপনাদের পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে বা মেনশন করতে হবে বা দিতে হবে। তারপর আপনাদের ন্যাশনালিটি, আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, ডোমিসাইল সমস্ত কিছু দিতে হবে। তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, অর্থাৎ ফর্মের সাথে সাবমিট করতে হবে যে সমস্ত ডকুমেন্টসগুলো, তার মধ্যে ক্লাস 10 এর পাসিং সার্টিফিকেট, মার্কশিটের প্রয়োজন আছে, এজ প্রুফ হিসেবে ক্লাস 10 এর মার্কশিট অথবা ডিওবি সার্টিফিকেট, যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস হয়ে থাকলে ইডব্লিউএস সার্টিফিকেট আপনাদের কিন্তু ফর্মের সাথে সেলফ অ্যাটাচ করে অ্যাটাচ করতে হবে এবং পরবর্তীকালে আপনাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল ডকুমেন্টসও নিয়ে যেতে হবে। তারপর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন
নাম্বার আপনাদের দিতে হবে। তারপর আপনাদের এখানে সিগনেচার করতে হবে, প্লেস অ্যান্ড ডেট দিয়ে আবেদনটি করতে হবে এবং এই ফর্মটি ফিল আপ করে এই যে ঠিকানা বলে দিচ্ছে এই ঠিকানাতে আপনাদের বাই পোস্ট কিন্তু পাঠিয়ে দিতে হবে। এছাড়াও এখানে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের 15 নম্বরের একটি এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং সাবজেক্ট রিলেটেড 5 নাম্বার থাকছে, যেখানে 15 নাম্বার থাকছে আপনাদের নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস এবং 5 নাম্বার থাকছে আপনাদের জেনারেল হাইজিন, স্যানিটেশন, সেফটি, প্রিকশন ইন কিচেন এবং বেসিক অফ ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে আপনাদের 5 নাম্বার থাকছে। তারপর আপনাদের রিটেন টেস্ট হয়ে যাওয়ার পর আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং তারপর আপনাদের ছোট করে একটি ইন্টারভিউ নিয়ে এবং ডকুমেন্টেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং আপনাদের যখন এক্সামটি হবে সেই এক্সামের টাইমে আপনাদের আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ আপনাদের নিয়ে যেতে হবে এবং এই যে ঠিকানা বলে দিচ্ছে এই ঠিকানাতেই আপনাদের কিন্তু এক্সামটি নেওয়া হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা, যেখানে আপনাদের আমি আগেই অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। আশা করি সেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি ফিল আপ করে এই ঠিকানায় আপনাদের বাই পোস্ট ফর্মটি কিন্তু জমা করতে হবে, যেখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 25 এর মধ্যে, এসসিএসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যেখানে টোটাল শূন্যপদ আছে 22টি। আপনাদের ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকছে, অর্থাৎ লেভেল 1 অনুযায়ী আপনাদের কিন্তু বেতন দেওয়া হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। অর্থাৎ অফিস অফ দ্য প্রিন্সিপাল কমিশনার অফ কাস্টমস জেনারেলের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য, সেই বিষয়ে যাবতীয় যা যা আপডেট ছিল সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো এই যে ঠিকানা আছে এই ঠিকানাতেই আপনাদের পরবর্তীকালে জব পোস্টিং পড়ে যাবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল, প্রত্যেক ক্লাস 10 পাস সম্পূর্ণ প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এখানে আবেদন করে আপনারা কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতো এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।